أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوا بها محترم دوستر बुजुर्ग कुरान पाकेर मध्य अल्लाह पाकेर सिफाती नाम गुणबसक नाम अनेक नाम তার মধ্যে একটা নাম আছে আল আজিজ আল হাকিম। দুটি নাম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আর বিল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ হাকিম আহমদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এই নামের তাফসীর করতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। आखिर में फरमाया कि या अल्लाह, ये पैगंबर का भेजना और सहाबा का ईमान लाना और उनके दिलों का तस्किया, उसके लिए आपकी ज़बरदस्त ताकत की ज़रूरत और मदद की ज़रूरत है। आप गालिबुल क़ुदरत हैं। अल अज़ीज़ के माना है अल क़ादिर अला कुल्लि शै वला युजिज़ुहु शैउन फी इस्तेमाल कुदरतिही। सर्वशेष बोलें हज़रत इब्राहिम अलैहिस्सलाम जे हे আল্লাহ, এই পয়গম্বরকে দুনিয়াতে পাঠানো এবং সাহাবা একরাম তার প্রতি ঈমান যে এনেছেন তাদের আত্মশুদ্ধি করার জন্য, যেহেতু তাফসীর রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ বললেন ওয়াইজাক্কিহিম আয় ইতাহিরু কুলুবাস সাহাবাতি আনিল ইশতিগালি বিগাইরিল্লাহি ওয়া আনিল আকাইদিল ফাসিদা। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিলকে কুফর থেকে, শিরিক থেকে, গুনাহ থেকে পাক করবেন। এই পাক করার জন্যই আল্লাহ থেকে পাঠাইছিলেন। তবে এই তাজকিয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য, দিল গুনাহমুক্ত করার জন্য, কুফর শিরিকের ময়লা থেকে পরিষ্কার করার জন্য আপনার বড় জবরদস্ত তাকতের প্রয়োজন, আপনার সাহায্যের প্রয়োজন। আপনি তো আজিজ, তাই বলতে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। সাথে সাথে বলতেছেন পয়গম্বর আপনি বড় ক্ষমতার অধিকারী। আজিজের ব্যাখ্যা বলতেছেন আল কাদির আলা কুল্লি শै। ইন্নাকা আনতাল আজিজ, এই আজিজ কাকে বলে? যিনি সব কিছুর পরে ক্ষমতাবান। ওয়ালা ইউজিজুহু শাইউন ফি ইস্তেমালি কুদরতিহি, তার কুদরত ক্ষমতা ব্যবহার করার মধ্যে, ব্যবহার করতে তাকে কেউ অক্ষম করতে পারে না, কোনো বাধা সৃষ্টি করতে পারে না। আল্লাহ পাককে কেউ অক্ষম করতে পারে না। তিনি যখন কোনো কুদরতকে ব্যবহার করেন, এই कुदरत को बाधा देर मत क्यों नहीं। भले ऐसी ताकत वाला जिसके इस्तेमाल कुदरत में कोई चीज़ रुकावट ना डाल सके, एमन क्षमतार अधिकारी जार क्षमता व्यवहार मध्य कोनो दिन बाधा सृष्टि करते पारे ना। यानी अगर आप इरादा कर लेंगे कि मुझे इस पैगंबर को भेजना है, अर्थात अल्लाह তুমি যখন इरादा कर निबे जो पैगम्बर के पाठाइते होबे, तो वो पैगम्बर आकर रहेगा, कोई पैगम्बर अवश्य आसबे। अल्लाह पाक के एमन कुदरत वाला जे पैगम्बर के दुश्मन को मने करतेছে, और যিনি पैगम्बरेর दुश्मन, तो अल्लाह पाक ওই पैगम्बरকে তার दुश्मन বাড়িতে লালন পালন করাইছে এবং সেই দুশ্মন থেকে আল্লাহ পাক তার খরচও আদায় করেছে। এমন কুদরত আল্লাহ পাক হযরত मूसा আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়াতে পাঠাবেন।
তখন যে গণক ছিল তারা বলছে যে তখন আল্লাহ পাকের ফয়সালা করেছিল যে ফিরাউনকে বলে যে আপনার ক্ষমতাকে কেড়ে নেওয়ার জন্য সেরকম লোক আসবে। স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে যে এরকম একটা আবির্ভাব ঘটে বনী ইসরায়েলের মধ্যে থেকে। তো 1 বছর বনী ইসরায়েলের ছেলেদের কতল করে আর 1 বছর কতল করে না। তো যে বছর কতল করে না ওই বছর হযরত হারুনের জন্ম আল্লাহ হারুনকে সৃষ্টি করেছে। আর যে বছর কতল করে ওই বছর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ দেখাইতেছেন, দেখো যে বছর তুমি তোমার সর্বশক্তি নিয়োগ করে বনী ইসরায়েলের মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হবে সব মেরে ফেলবা, আমি ওই বছরই আমি তোমার হুকুমত যিনি খতম করবে মূসা আমার পেয়ারা বান্দা, আমার দোস্ত, আমার নবী, আমার পয়গম্বর, আমি ওই বছরে আমি সৃষ্টি করবো তাদের, এবং তোমার দ্বারা লালন পালনও করা ছাড়বো আমি, এবং তোমার দ্বারা লালন পালনের খরচও তোমার পকেটে আদায় করবো আমি, এমন কুদরতওয়ালা আল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাক পয়দা করলেন, তার মার কাছে আল্লাহ ওহী পাঠাইলেন যে বাক্সের মধ্যে দিয়ে নদীতে ভাসায় দেন। তো যদি বাক্সের মধ্যে নদী বাঁধা বুড়িয়ে যায় সে দায়িত্ব মাওলা, তুমি ভাসায় দেন। এখন ওই বাক্স ভাসতে ভাসতে দুশ্মনের বাড়ি যাচ্ছে। দুশ্মনের ঘাটে এসে ফিরাউন যেখানে গোসল করে, তার বউ স্ত্রী গোসল করে, তার বান্দিরা গোসল করে, ওই ঘাটে ভাসতে ভাসতে ঘাটে যাচ্ছে। আল্লাহ এমন কুদরতওয়ালা। সেখান থেকে ওই বাক্সের কি এর মধ্যে এত সুন্দর একটা বাচ্চা, ওই বাচ্চার প্রতি মহব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আর এই বাচ্চা ফিরাউনের ঘরে গেছে, আসিয়া বলে আমাদের সন্তান নাই, এটা আমাদের সন্তান বানিয়ে দিতে পারি। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালামের লালন পালন ফিরাউনের বাড়িতে হয়েছে। ইয়া আল্লাহ। এইদিকে হযরতে মূসা আলাইহিস সালামের বোনকে পাঠিয়ে দেখ বাক্স যায় কোন, সে দেখছে ভাসতে ভাসতে ওই ফিরাউনের ঘাটেই যাচ্ছে। মহা চিন্তা, মহা বিপদ। দেখ কি করে বাড়িতে যে ওই যখন ফিরাউনের বাড়িতে ঘরে আসে কার দুধ খায় না, কিন্তু আল্লাহ পাক মহব্বত এমন দিয়ে দিয়েছে ফিরাউনের দিলের মধ্যে আর আসিয়ার, তখন ধাত্রী ত্রাস করতে হবে। তো ফিরাউনের বোন বলছে আমার কাছে সন্তান আছে একটা মহিলা, তারপর দুধ আছে, বুকে দুধ আছে, নিয়ে আসো। তার দুধ খায়, বলে শর্ত আমি তোমার ছেলে তোমার বাড়িতে আমি লালন পালন করতে পারবো না, আমার বাড়ি নিয়ে যেতে হবে। তো যাও তুমি ওখান দিয়ে লালন পালন করে যা খরচ আমি দেবো। তাহলে মূসা আলাইহিস সালামের লালন পালন তার মায়ের কাছেই হইতেছে, আবার ফিরাউন থেকে আল্লাহ তার খরচ আদায় করতেছে। এই হলো আল্লাহ কুদরতওয়ালা। ফিরাউন এরা এত ক্ষমতা কিছুই করতে পারল না। ওই ফিরাউন হযরতে মূসার হাতেই তার হালাকাতি আসলো। কারণ কোনো নবীর সাথে যখন উম্মাত বিরোধিতা করে তো উম্মাতকে আল্লাহ খতম করে দেয়। তার জন্য যদি সারা পৃথিবী খতম করা লাগে তাও খতম করে দেবেন আল্লাহ। তবু আল্লাহর পেয়ারা বান্দা, তার নবী, তার পয়গম্বরকে আল্লাহ জিন্দা রাখবেন। হযরতে নূহ আলাইহিস সালামকে কী করলেন? নূহ আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে সারা দুনিয়া পেলাবন্দি দিলেন, সব ধ্বংস, তবু নবী বেশি থাকবে। যখন নবী থাকবে না, নবীর জায়গায় ওলামায়ে কিরাম থাকবে। এই জন্য ওলামায়ে কিরামের সাথে বেয়াদবি করলে আল্লাহ এলাকা উজাড় করে দিতে পারে, দিয়েছেন। তো আল্লাহ পাক এমন কুদরতওয়ালা যে তার
একজন হাবিবকে, তার বন্ধুকে, তার পয়গম্বরকে, তার রসুলকে, নবীকে ওই নবীর দুশ্মনের ঘরে লালন পালন করাইতেছে, আবার দুশ্মনের পকেটতে পয়সা আদায় করাইতেছে। এমন কুদরতওয়ালা। তো আল্লাহ পাক সম্পর্কে বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো অসাধারণ, অস্বাভাবিক কুদরতওয়ালা, এমন কুদরতওয়ালা যে আপনি যখন কুদরত ব্যবহার করেন তো কেউ আপনাকে ওই কুদরত ব্যবহার করতে বাধা দিতে পারে না। আল্লাহ পাক তার কুদরতের মুজাহারার জন্যে, কুদরতে বহিঃপ্রকাশ করার জন্যে, তার কুদরত দেখাইবার জন্যে কিছুই লাগবে না। এই বাতাস আল্লাহর সৈনিক, এই বৃষ্টি আল্লাহর সৈনিক, এই গাছপালা সব কিছু আল্লাহর সৈনিক, এই মশা আল্লাহর সৈনিক। যখন তখন আল্লাহ পাক এগুলিকে তার দুশ্মনের নাফরমানদের উপর ব্যবহার করে নেন। अर्थात अगर आप इरादा कर लेंगे कि मुझे इस पैगंबर को भेजना है तो वो पैगंबर आकर रहेगा। अर्थात আপনি যদি ইচ্ছা করেন, মাওলা আপনি ইরাদা করেন যে আপনার এই পয়গম্বরকে পাঠাইবেন तो ये पैगंबर আসবেই। अगर आप इरादा कर लें कि मुझे फुला फुला को अपने नबी का सहाबी बनाना है, আপনি যদি ইরাদা করে নেন যে অমুককে অমুককে আমি আমার নবীর সাহাবি বানাবো, तो वो बनकर रहेंगे, वो व्यक्ति नबी साहबी हवेई, क्यों बाधा दिते पारबे ना। अगर आप किसी को ओली बनाने का इरादा करें, यदि अल्लाह का के ओली बनाइते चाहे तो वो ओली बनकर रहेगा, ओली हवेई হবে, क्यों ठेकाइते पारबे ना। जब तक आपका इरादा, आपकी मशीयत, आपकी मदद शामिल हाल नहीं होगी तो कोई बंदा अल्लाह वाला नहीं बन सकता। যত সময় পর্যন্ত আপনার ইচ্ছা, যত সময় পর্যন্ত আপনার সাহায্য কোনো বান্দার সাথে না মিলবে, বান্দার পরে সাহায্য না আসবে, তো সে আল্লাহ ওয়ালা বনতে পারবে না। इसलिए कि इन्नका अंतल अजीजुल हकीम, कारण की कारण हलो आपनी अजीजुल हकीम, आप गालिबुल कुदरत हैं, আপনি তো সমস্ত ক্ষমতার পরে প্রভাব বিস্তারকারী, ক্ষমতার পরে কুদরত রাখেন, আপনি সমস্ত কুদরত পরে জয়ী, আপনার পরে কোনো কুদরত জয়ী না। और आपकी कुदरत ऐसी है যেমন মানুষের ঘুম, মানুষ যদি ঘুম আসে ঠেকাইতে পারবে না, ঘুম মানুষের গালিব, আল্লাহ পাকে ঘুম আসে, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, घूम आसे ना झिमटू आसे ना। और आपकी कुदरत ऐसी है तो আপনার ক্ষমতা এরকম कि अगर किसी चीज़ का आप इरादा कर लें, যে কোনো জিনিসকে যখন আপনি চান যে এটা আমার এটা বানাইতে হবে, तो आपके इरादे को मुराद तक पहुँचने में कोई चीज़ रुकावट नहीं बन सकती। तो আপনি যখন ইরাদা করবেন, ইচ্ছা করবেন, তো আপনার ইরাদাটা, ইচ্ছাটা বাস্তবায়ন হতে কোনো জিনিস বাধা সৃষ্টি করতে পারে না। আল্লাহ যাকে হেফাজত করতে চায়, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা এক হয়ে গেলে আল্লাহ পাক যাকে হেফাজত করবেন কোনো ক্ষমতাতে কিছুই করতে পারবে না। হযরত ইবনে আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তান ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের আকাবিরদের দৃষ্টিভঙ্গি, তাদের কাজকর্ম, আমল আজীব। হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হিজরত করে চলে যাচ্ছেন মদিনায়, আর তার দুই খাদেমকে রেখে যাচ্ছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছেন তো আলীকে কি বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, চাদরের মধ্যে শুয়ে থাকো।
কিছু হবে না, কিছু করতে পারবে না। যেহেতু আমার আমানত রয়েছে, এই আমানতগুলি মানুষকে পৌঁছে তুমি চলে আসবে মদিনা। আর নবীজি চলে যাচ্ছেন কেন? আদেশ, মালিকের আদেশ, আমাকে যেতে হবে, তাই যাচ্ছে। ওরা আমাকে কিছু করতে পারবে না, আমাকেও কিছু করতে পারবে, তোমারও কিছু করতে পারবে, ভয় পেও না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এক মুষ্টি মাটি পড়ে তাদের দিকে নিক্ষেপ করে গেছে। সমস্ত ধুলো যত সব ঘেরাও কাছে প্রত্যেকের চোখে চোখে কণা গেল কী করে? ওই মালিক পৌঁছাইছে, সব চোখ ডলতেছে ডলতেছে, ডলা শেষ নেই। এমন ডলা ডলতেছে, ডলা শেষ হইতেছে না, চোখ লাল হয়ে আসছে, ডলেই যাচ্ছে, নবী বেড়ে গেছে। যত সময় নিরাপদ স্থানে পৌঁছে গেছে, ওরা চোখ ডলতেছে। এসব আল্লাহ পাক করেন। হযরতে কাসেম নানতী রাহমাতুল্লাহ কত চেষ্টা করেছে, ধরতে পারেনি। ওই যে হাজী সাহেব বলছিলেন, তোমরা দুদিন থাকো, আমি যাচ্ছি, আমি মক্কায় চলে যাইতেছি, তোমরা দুদিন হিন্দুস্তানে থাকো, তোমাদের হিন্দুস্তান থাকার দরকার আছে। তার ভবিষ্যতে এই দুই ব্যক্তিত্ব দ্বারা আল্লাহ পাক দারুল দেওবান প্রতিষ্ঠা করবেন। তো হাজী সাহেব চলে যাচ্ছেন, তার দুই শিষ্য তাকে রেখে যাচ্ছে, আর কি বলে যাচ্ছেন? তোমাদের কেউ কিছু হবে না। তো হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কার মধ্যে চলে গেলেন। পাঞ্জাবে যখন যে বাড়িতে অবস্থান করছিলেন, তো সবাই জানতে পারছে, যেহেতু সবচেয়ে বড় নেতৃত্ব দানকারী ছিলেন হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ, ইংরেজদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের তিনি সব পরিকল্পনা করতেন। এই যে ওটা তাকেই ঘুরে গ্রেপ্তার করতেন। গ্রেপ্তারি পরোয়ানা, উনি চলে যাচ্ছেন পাঞ্জাবে, ওনার যে মুরিদের বাড়িতে অবস্থান করতেছেন, সিআইডি জেনে গেছে, সমস্ত বাড়ি ঘেরা করে গেছে। তার তো কোনো টেনশন নেই, হেফাজতকারী কে? আমার আল্লাহ। যখন শুনছেন যে চারিপাশে পুলিশ বাহিনী ঘেরাও করে ফেলেছে, মালিক বান্দার কাজ কি? 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, মালিকের সাথে কথা বলা। বান্দা মালিকের সাথে কথা বলে কখন? নামাজ দাঁড়ায়। এটি সাহাবার আমল ছিল। ফাজাইল আমাল মধ্যে শেখ জাকের রহমতুল্লাহ এই ধরনের নিয়ে আসছেন, হাদিসগুলি আনছে। বান্দার কাজ কি? যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিস সামনে আসে তখন নামাজ দাঁড়াবে, মালিকের সামনে কথা বলবে। কারণ সব কিছুর সমস্ত ক্ষমতার হাতে। পৃথিবীতে যে ক্ষমতা কিছু মানুষকে দেওয়া হয়, আল্লাহ দেন, এটা ভিক্ষা দেন, আবার ক্ষমতা টান দিলি বা শেষ। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের কাছে। ওই আগুন কথা শুনবে যখন আল্লাহর হুকুম থাকবে, যখন হুকুম থাকবে না, আগুন কথা শুনবে না, কারো কথা শুনবে না, ওই মালিকের কথা শুধু শুনবে। মালিক বলে জ্বালা তো জ্বালাবে, মালিক বলে জ্বালাস নে, বাস, ওর কোনো ক্ষমতা নেই। এই জন্য আসল সম্পর্ক তো মালিকের সাথে, আসল সম্পর্ক মালিকের সাথে। এই জন্য যার দ্বারা আল্লাহ কোনো কাজ নিতে চান, তাকে আগে মালিকের সাথে সম্পর্ক করার তৌফিক দেয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইবেন, বুখারীতে আসছে 6 মাস আগের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নির্জনতা ভালো লাগে, নির্জনে থাকে, একা একা থাকতে ভালো লাগে। এতদিন একসাথে বসবাস করছে, স্বামী স্ত্রী এক জায়গায়, ছেলে মেয়ে হয়ে গেছে অনেকগুলি, বুড়া বয়সে এখন স্ত্রীর কাছে থাকতে মনে চাচ্ছে না, কোথায় বাড়ি থাকতে মনে চাচ্ছে না, কোথায় থাকতে মনে চাচ্ছে, বাল বাচ্চাদের মাঝে থাকতে মনে চাচ্ছে না, চাচ্ছে আমি একটু নির্জনে থাকি, ওটা আল্লাহর ধ্যান করি, আমার মালিকের কথা স্মরণ করি। তাই কোথায় যাইতেছেন? মক্কাতে 3 মাইল দূরে যাচ্ছে। কোথায় যাইতেছেন? গাড়ে হেরা, জাবালে নূর, কোথায়? একেবারে চূড়ায়, চূড়াতে আবার নিচে নামতে হবে। ওই জায়গা নির্বাচন করলেন কী করে? ওখানে কবে উঠছেন নবীজি? ওই জায়গাটা নির্বাচন করতে হবে। যা যুবক হাজিরা যে উঠে নেমে আসতে তাদের
গাম ছুটে যায়। নবীজি ওখানে ধ্যানে বসেন, 6 মাস ধ্যান করতেছেন ওখানে এক আল্লাহ। কি ইবাদত করতেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই তরিকার পর ইবাদত করতেন। কেমন করতে আল্লাহ জানেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় বেছে নিয়েছেন যেখান থেকে বাইতুল্লাহকে দেখা যায়। ওখানে ধ্যান করবেন, কিন্তু ওই পাহাড়ে বসলে আল্লাহর ঘরটা দেখা যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা ভালোবাসেন। এই জন্য আমাদের বুজুর্গানে দিন তারা নির্জনতাকে পছন্দ করেন। কিছু 24 ঘন্টার কোনো একটু সময় একা শুধু মালিকের সাথে কথা বলতে, আর কারোর সাথে না। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ যখন নাকি জানতে পারলেন যে চারিপাশে পুলিশ ঘেরাও করেছেন, উনি কি করলেন? আল্লাহ, নামাজে দাঁড়ায় গেছেন। আর মুরিদ চিন্তা করতে, আমার সামনে আমার মুর্শিদকে ধরে নিয়ে যাবেন, ও দেখবো না, আমি সরে যাই, ওই দৃশ্য আমাকে আমি সহ্য করতে পারবো না। তাই তিনি সরে গেছেন। পুলিশ ওই বাড়িতে ঢুকেছে, রান্নাঘরে, গোয়াল ঘরে, সব জায়গায় তন্ন তন্ন করে তালাশ করেছেন, খুঁজছেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ দেখতে পাননি। আসেন তিনি, কিন্তু চোখে কি দিয়েছেন? আল্লাহ পর্দা দিয়েছেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ পর্দা দিয়েছে। কত তালাশ কিছু পায় নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে গাড়ি নিয়ে চলে গেছে। মুরিদ মনে করছে আমাদের হুজুরকে ধরে নিয়ে গেছে। বাড়ি এসে দেখে যে উনি নামাজে দাঁড়ায় আছে, সেই ঘরেই নামাজ দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করছে নামাজ হিসেবে, হুজুর পুলিশ আপনি কিছু বলে নেই? আমি তো জানি না। তো তখন তারা কার সাথে কথা বলতেছে? মালিকের সাথে। কোথায় দুনিয়ার কোনো খবর নাই। আর দিল যাকে দিয়ে দিচ্ছে তার সাথে কথা বললে কোনো খবর থাকে না। দুনিয়া তো অবৈধ প্রেম ভালোবাসা হলে তাই তার সাথে মোবাইলে করার কথা বলে, এদিকে গাড়ি আসতেছে, হুইসেল দিচ্ছে, টের পাচ্ছে না। আর আসল মালিকের সাথে যখন কথা বলে তখন কোনো খেয়াল থাকে, কোনো খবর থাকে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে চিনতে পারতেছেন। মানান্তে কানানা আয়েশা কে? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে। মান আবু বকর? আবু বকর কে? ইবনে আবি কুহাফা, আবু বকরের ছেলে। মান আবু কুহাফা? আবু কুহাফা কে? আম্মাজান ঘরতে বেড়ে গেছেন ভয়ে, না জানি কি ঘটতেছে, ভুলে গেছেন। কারণ ওই যে রাতের ইবাদত, নামাজের মধ্যে কোরআন পাকের তেলাওয়াত, আর মালিককে শোনাইতেছে, মাওলা শোনো। আর মালিককে বলতেছেন একটু শোনান, পরের একটু তো আপনার কোরআন তেলাওয়াতটা আমি শুনি। মাওলা শুনতে চাচ্ছেন আর নবীজি শোনাইতে চাচ্ছেন, এরকম মন করে কোরআন তেলাওয়াত শোনাইতেছে মালিককে। তখন ধ্যান কোথায় গেছে? ইয়া আল্লাহ, এ তো নবী, একজন নবীর গোলাম, তার অবস্থা কেমন? হযরত আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি রাতে অর্ধের গাতের পর ইবাদত বন্দেগী, তারপর ফজরের নামাজ, ফজর আজান করে কোরআন তেলাওয়াত, জিকির ইত্যাদি, ফজরের নামাজ, তারপর ইশাক পর্যন্ত নামাজ কালাম, এরপরও আরও ৪ পর্যন্ত মসজিদের গোলাম আসছে, বাড়ির কাজের ছেলেরা আসছে, হুজুর জমি জমা সংক্রান্ত এই কাজের কাগজে স্বাক্ষর করা লাগবে, আপনার নাম স্বাক্ষর করতে হবে। তখন কলম হাতে নিয়ে নিজের নাম ভুলে গেছে, কলমতে নিজের নাম মনে আসতেছে না। মেরা নাম ক্যা হ্যায়, মেরা নাম ক্যা হ্যায় বলতেছেন, মেরা নাম ক্যা হ্যায়, আমার নাম কি, আমার নাম যেন কি, আমার নাম যেন কি, মনে আসতেছে না। তো সামনে কাজের ছেলে হেসে বলছে, আরে বলো মেরা নাম ক্যা হ্যায়, আরে বলো না আমার নাম কি বলো। বলছে হযরত আপকা নাম তো আব্দুল গনি হ্যায়। বলে হযরত আপনার নাম তো আব্দুল গনি। ও আচ্ছা আব্দুল গনি। আব্দুল গনি লিখে দিচ্ছে। খেয়াল নেই, এখন ধ্যান নেই, ওই যে মালিকের সাথে সম্পর্ক, ওই মাওলার জিকিরের মধ্যে এখন এদিকে ধ্যান আসে নাই। সারা রাত ইবাদত বন্দেগীর সাথে, তারপর জিকির আজকার তেলাওয়াত, এর মধ্যে লেগে আছে। তাদের যে মজা লাগতো, স্বাদ লাগতো। और तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। মাওলা দিলটা এখন তোমার জন্য খালি হয়ে গেছে,
এই দিলটা কার? আমার মালিকের জন্যে। এই দিলটা অন্য কারণ না। ব্যবসা করবে মালিকের কথা মনে থাকবে, চাকরি করবে মালিকের কথা মনে করবে, রাস্তাঘাটে হাঁটবে তখন মালিকের কথা চিন্তা করবে, শুধু মালিক শুধু মালিক। দিলটা যাকে দিয়ে দিছি তার স্মরণে সবসময় আমার দিলটা জিন্দা থাকে, সবসময় আমার দিলটা তার জন্য পাগল ভরা থাকে। এই জন্য আল্লাহ বলে একা একা থাকে না। আসলে আমরা কেউ একা একা না, আমাদের সাথে কি আছে? ও মাকুম আইনা মাকুম তুম, তুমি যেখানে থাকো না কেন তোমাদের সাথে মাওলা আছে। এই অনুভূতি আল্লাহর আশিকদের হয়, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে। বান্দা যখন আমার জিকির করে আমি বান্দার সাথে থাকি, বান্দার সাথে থাকি। এই জন্য আল্লাহ পাকের জিকির থাকে, কোনো টেনশন নাই, কোনো টেনশন তার থাকে না। নামাজ দাঁড়াইছেন, কোনো টেনশন নাই, আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। তো মহতরম দোস্তর বুজুর্গ, কোরআন পাকের তেলাওয়াত যখন করে মাওলাকে এমন শোনায়, আর ওই সে দিলের অবস্থা এরকম হয়ে যায় যে কেমন যেন আমি মাওলা আমার সামনে মাওলাকে দেখতেছি, এরকম তো হবে না, মাওলা শুনতেছি, আমার তেলাওয়াত আমি শোনাইতেছি। যখন কোনো ছাত্র কোরআন তেলাওয়াত সুন্দর শোনায় আর সেখানে উস্তাদ শোনে বা বাপ মা শোনে, তো ছেলেটা আরও সুন্দর তেলাওয়াত করে, যে আমার তেলাওয়াতটা শুনতেছে আরও সুন্দর। মাওলানা আব্দুল বাসেত যে মিশরের দারুল দেওবন্দের সৎসালা, এত বড় মাহফিল তো কোনো দেখি নেই, আর আসলে এত বড় মাহফিল হয় নাই। আমাদের বিশ্বাস্তম যত বড় তার চেয়ে বড় জায়গা, পুরা বিল সম্পূর্ণ দারুল দেওবন্দরা লিস্ট নিয়ে দিয়েছে এক বছর, কত টাকা দিতে হয়েছে। এবং সরকার অস্থায়ীভাবে ওখানে স্টেশনও করেছিল, অস্থায়ী স্টেশন বানাতেছে। আমাদের বাংলাদেশ তো একটা পুরো দেশ, ওই দেশের একটা পুরো দেশের মধ্যে আমাদের থেকে 3 গুণ বেশি ওদের মুসলমানের সংখ্যা। তারপরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, সব যে পৃথিবীর সব দেশ থেকে সেখানে আছে। আর স্টেশন করছে অস্থায়ী স্টেশন, যেতে থাকবে। আর চারদিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে, উত্তর দিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে, পূর্ব দিক দিয়ে, চারদিক দিকে ট্রেন ফ্রি করেছে। সাতশালা, বড় লেখা থেকে সাদশালা, শতবার্ষিকী মাহফিল দারুল দেওবন্দ। ওই ট্রেন শুধু তার কাজ হলো যত যাত্রী উঠবে শুধু আনে অন্য মাধ্যমে পথে যাত্রী উঠে যাবে। সব স্টেশন যে আমি স্টেশন থামে ওই নিয়মে থামবে। তো ওই স্টেশনে যারা দেওবন্দে ইস্তেমা যাবে সবাই গাড়িতে ওঠে, সব চলে যাচ্ছে, গাড়ি বেরোবে, খ্যাপ দিচ্ছে, ট্রেন আবার চলে আসতে যাই স্টেশন বানিয়েছে। তো অত বড় মাহফিলে কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করেছে, এত বড় মাহফিল দেখে ও নিজেও বড় মজার মধ্যে আছে, যে তেলাওয়াত করতেছেন আর জনগণ শুনতেছে, তারা লাফালাফি করতেছে, খুশির চোটে জোয়ার বয়ে যাচ্ছে, আর উনি আনন্দে আরও তেলাওয়াত করছে, 1 ঘন্টা তেলাওয়াত করছে। যখন কেউ শুনতে থাকে তেলাওয়াত করতেও মজা লাগে। বান্দাবান্দি যখন নামাজে কোরআন তেলাওয়াত করে আর যখন জানতেছে, বুঝতেছে, অনুভব করছে, টের পাইতেছে আমার মালিক শুনতেছে। এই জন্য দাওয়াতুল্লাহকে ইজতেমায় কী করে? আদাব বয়ান করে। তেলাওয়াত যখন করবে তখন সে আদাব বয়ান করে। এই তেলাওয়াতের লাভ বলে, এই তেলাওয়াতের লাভ হলো প্রত্যেকটি হরফে 10টি, কমপক্ষে 10টি করে নেকি দান করে। আর এই তেলাওয়াত করলে মহাব্বত বাড়ে। আর বলে এই তেলাওয়াত যখন করে তো তেলাওয়াতকারী যারা শ্রোতা তারা শুনবে যে আহকামুল হাকিমের কোরআন কালাম তেলাওয়াত করতেছে, অত মনোযোগ দিয়ে শুনবে। আর তেলাওয়াতকারী মনে করবে যে আমার আল্লাহ আমাকে কেমন যেন বলতেছে, তুমি তেলাওয়াত করে দিই, কত সুন্দর তেলাওয়াত করতে পারো, আমি শুনি। তো আমি মাওলাকে শোনাইবা যে তেলাওয়াত করতেছি, এই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ে। তো এরকম যখন নামাজে তেলাওয়াত করবে, এই নিয়ত করবে আমার মাওলা শুনতেছে, আমার মাওলা শুনতেছে। এই জন্য মজা করে তেলাওয়াত করে। নামাজের মধ্যে এমন ধ্যান মালিকের দিকে চলে যায়, তখন দুনিয়ার সব থেকে ধ্যান একদিকে চলে যায়। তাই আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে, ধ্যান করতে করতে এখন তার
মাওলার সাথে এমন চলে গেছে দুনিয়ার কোনো খবর নাই, এমনকি নিজের নামটা বলতে ভুলে গেছে, নামও লিখতে পারতেছে, নামটা কি। তো ইমদাদুল আমাদের মক্কি রহমতুল্লাহ করে নামাজে দাঁড়াইছে, এরকম হয়ে গেছে, খবর নেই। কোন সময় পুলিশ বাহিনী আসছে, কোথায় তালাশ করতে খবর নেই। তো মহতরম দোস্তর বুজুর্গ, বান্দা তার দিলটা আল্লাহকে দিয়ে দেয়, আর কাউকে দেবো না, আমার আল্লাহর দোষ, এক আল্লাহকে। যেটা জালালউদ্দিন রুমি रहमतुल्लाह, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। আমার দিলটা খালিয়ে গেছে, কার জন্য? আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্যে। আল্লাহ তুমি আমার দিলে চলে আসো, আমি তো দিল খালি করে দিচ্ছি তোমার জন্য। তো দিল যদি সময় আল্লাহর জন্যে না হয়, ততদিন পর্যন্ত তার দ্বারা আল্লাহ পাক দিনের মেহনতও নেন না। এই জন্য আল্লাহ পাক হযরত ইলিয়াস রহমতুল্লাহকে এমনভাবে বানাইছেন, কল্পনা করা যায় না। ইবাদত বন্দি করতে করতে পাতলা হয়ে গেছিলেন, একেবারে শক্তি বেশি নাই গায়ে, কিন্তু হিম্মত, রোহানি শক্তি অনেক, এত সাংঘাতিক রোহানি শক্তি। আল্লাহ পাক তাকে কি করাইছেন? তাকে ইসলাহ করাইয়ে তাকে ওই রকমভাবে আল্লাহর আশিক বানায়, ওই রকম মুসলমানের উপরে, মুসলমানের প্রতি দরদ সৃষ্টি করে তাকে মান পাঠাইছেন। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে উম্মতের দরদ বানাইছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কিন্তু দাওয়াতের আগে কি করেছেন? নবীজির জিন্দেগিটা কি আজীব জিন্দেগি, ওই নির্জনে সেখানে যে কি হয়েছে, কোরআন পাকের আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে 3 বছর আর কোনো ওই নেই। তারপর তো আদেশ আসছে। মহতারাম দোস্তর বুজুর্গ, তার আগেই নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা। সারা রাত দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমি মালিকের সাথে কথা বলেন, বেশি বেশি জিকির করেন। ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করেন। অনেকে এবার বলে যে আল্লাহ জিকির পাইছে কোথায়? আল্লাহ কোরআনেই বলতেছে ওয়াযকুর ইসমা রাব্বিক, তোমার রবের যে নামটা আছে ওই নামের জিকির করো। তা আল্লাহ পাকের নাম কি? আল্লাহ। আর বাকি যদি নামগুলি গুণবাচক নাম, এটা আসল নাম না, জাতি নাম না। একজন ব্যক্তির নাম তার মা বাবা রাখছে আব্দুল কাদের, কিন্তু উনি আবার চেয়ারম্যান হয়েছে, তো মানুষ থেকে আর একটা নামে ডাকে, চেয়ারম্যান সাহেব। এই নামটা কি আসল নাম? এটা তার গুণবাচক নাম, এটা যোগ্যতা অর্জন করেছে, যোগ্যতার নাম। আর আসল নাম আব্দুল কাদের। তো আল্লাহ পাকের যে আসল নাম হল আল্লাহ, এটাই ইসমে আজম। আর বাকি সবগুলি হলো তার সিফাতি নাম, গুণবাচক নাম। তার মধ্যে একটা গুণবাচক নাম হলো আজিজ, যে তিনি, কারণ তিনি তার কুদরত ব্যবহার করতে গেলে তিনি কুদরত ব্যবহার করবে, তার ক্ষমতা ব্যবহার করবে। এই ক্ষমতা ব্যবহার করতে কেউ বাধা দেওয়ার মধ্যে কেউ নাই। তো যার ক্ষমতা বাধা দেওয়ার, ক্ষমতা প্রয়োগ করতে কারো বাধা দেওয়ার ক্ষমতা নাই, সম্পর্ক তার সাথেই করতে হবে। এই জন্য যত বছর গানে দিন সেই মালিকের সাথে কানেকশন, মালিকের সাথে কানেকশন। এই জন্য মহতারাম দোস্তর বুজুর্গ, সেই মাওলানা পাকের সাথে যত বেশি কানেকশন করবে, দিলের সম্পর্ক করবো, তত বেশি আমার আপনার দুনিয়া তো সময়টা আল্লাহর গোলামির মধ্যে কাটবে, আর পরকালে স্থায়ী সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ করবেন। अल्लाह अकबर। अगर अल्लाह अभी इरादा कर ले कि जितने लोग अशरफुल मदारिस की इस मस्जिद में बैठे हैं सबको ओली अल्लाह बनाना है, যদি আল্লাহ পাক এই মুহূর্তে ইরাদা করেন যে যত লোক আশরাফুল মাদারিসের এই মসজিদে, হযরত ওয়ালার এই বয়ানটা হয়েছিল লাহোরে আশরাফুল মাদারিস, করাচিতে আশরাফুল মাদারিসের মসজিদে, তো
তাই উল্লেখ করতেছেন আশরাফুল মাদারিসের এই মসজিদে যত লোক বসে আছে सबको ওলি আল্লাহ বানানা है, সকলকে কি বানাবো? ওলি আল্লাহ বানাবো। तो उसी वक्त हम सब के सब ওলি আল্লাহ हो जाएंगे। ওই সময় যখন আল্লাহ ইরাদা করছে ওই সময় ওলি হয়ে গেছে। কারণ যখন ইরাদা করেন তখন তার দ্বারা গুনাহ করতে দেয় না, আমি বন্ধু বানাবো। এই যখন ফয়সালা তখন থেকে তার চাল চলন, তখন তার চলাফেরা, তার গতিবিধি ভিন্ন হয়ে গেছে। কারণ আল্লাহ ফয়সালা করেছে ওরা তো গুনাহ করতে দেবো না, আমি আমার বন্ধু বানাই। তখন থেকে তার মধ্যে তার চলাফেরা ভিন্ন হয়ে যাবে, গুনাহ করবে না, সুন্নতের পর চলবে, আল্লাহর গোলামি করবে, শুরু হয়ে যাবে। তো যে সময় আল্লাহ ইরাদা করে ওই সময় से কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। अल्लाह ताला अपनी रहमत से इस आयत की तफसीर के सदक़े में इरादा फरमा लें। বলছে যে আল্লাহ পাক তার রহমতের দ্বারা এই তফসিরে, এই আয়াতের তফসিরের ওসিলায় আল্লাহ আমাদের ওলি আল্লাহ বানাবার জন্য ইরাদা করে নিলেন। তাই আল্লাহ आपके इरादा फरमाने, आप इरादा फरमाने, अल्लाह अपनी इरादा करे फैलें और हम सबको, हमारी औलाद को, हमारे ख़ानदान को, हमारे अहबाब को এবং আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে, আমাদের খানদান পর্যন্ত, আমাদের বন্ধুবান্ধব, गर्ज हम सबको मुज़क्का, मुजल्ला, मुसफ़ा बनाकर अपना वली बना ले। সকলকে, আমার খানদানকে, সকলকে, আমাদের বন্ধুবান্ধব। ফল কথা, সার কথা হলো সকলকে মুজাক্কা বানাই দিবেন, অর্থাৎ আত্মশুদ্ধি হয়ে গেছে, মুজাক্কা মুজাল্লা বানাই দিবেন। বাস আপনার নূরের তাজাল্লি তার মধ্যে আসবে। গুনার সব কিছু আল্লাহকে নূরের তাজাল্লি যখন আসে তো গুনার ময়লা পুড়ে গিয়ে যায় একবার, যেমন নাকি ক্যান্সার কিমো দিলে যখন পুড়ে গিয়ে যায়, যার পুড়ে যায় শেষ হয়ে যায়, থাকে না, ওই রকম মুসাফা বানাকার এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে তার দিলটা গুনাতে পরিষ্কার হয়ে যাবে। এরকম আল্লাহ ইচ্ছা করেন তো তিনি আমার সকলকে যদি ইরাদা করেন আমরা সকলে আল্লাহর ওলি হতে পারব, আমাদের আত্মশুদ্ধি হবে, আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। और आप হাকিম বে ইন্নাকা আনতুল আজিজুল হাকিম, যেমন আপনি সবচেয়ে বড় কুদরতওয়ালা, সব কিছুর পর আপনার কুদরত, তো ঠিক ওইরকম আপনি হাকিমও বটে। और आप হাকিম हैं कि आप कुदरत का इस्तेमाल হাকিমানা करते हैं। কোন জায়গায় আপনার কুদরত ব্যবহার করতে হবে আর কোন জায়গায় করতে হবে না, এটা আপনি হিকমতওয়ালা, আপনি ভালো করে জানেন। আল্লাযী ইস্তামিলু কুদরতাহু বিল হিকমা, হাকিম কাকে বলে? যিনি তার কুদরতকে हिकमत অনুযায়ী ব্যবহার করেন। जो अपनी कुदरत को हिकमत के साथ इस्तेमाल करें, क्योंकि एक रेस था, वो अपने आका को पंखा झल रहा था, मालिक ने उसको सिखा दिया था, वो अपने ताकत को सही इस्तेमाल कर रहा था। इतने में एक मक्खी आका की नाक पर बैठ गई, तो उसने हटा दिया। थोड़ी देर बाद फिर बैठ गई। जब कई दफ़ा बैठी तो रेच को गुस्सा आ गई। যেমন একজন ব্যক্তি একটা বান্দর পুষেছে, সে বান্দরের কাজ হলো যে বাতাস দেবে, মালিককে বাতাস দেবে, তো চেষ্টা করতেছে। এদিকে একটা মাছি বারবার তার নাকের পরে পড়তেছে, তো সরাই দিচ্ছে, আবার সরাই দিচ্ছে। এবারে কী করেছে, ও যেই ওখানে পড়েছে এবার না সরাত দিয়েছে, ঠাবা নাকের পর ঠাবা দিয়েছে। কয়েকবার যখন করছে ঘুষ রাগ এসে গেছে, ও তো करছে कि एक पत्थर लाया और अब जो मक्खी बैठी तो मालिक को नाक पर 5 किलो का एक बड़ा पत्थर लाकर मार दिया। এখন যখন ওই মাছি বসছে, ছড়াছে হচ্ছে না, এক বড় পাথর এনে ও যেই বসছে এনে ফেলে দিচ্ছে। যখন ফেলে দিচ্ছে না उसकी नाक रही ना मक्खी, তো ওর পাথর গেছে, তখন নাকও গেছে, মাছিও গেছে, দুটোই গেছে। নাক বি গায়েব, মক্খি বি গায়েব। মাছি তো চলে গেছে, বাজে পড়ে থাকে, তো কোনো अस्तित्व নাই, চাপে, আর नाक और शेष। तो हज़रत थानवी रहमतुल्लाह फरमाते हैं कि हालों ने ताकत तो इस्तेमाल की मगर গায়ের হাকিমানা, কিন্তু আসলে রেস মানে এখানে বন্দর না, ভাল্লুক। তো
সে তো তার ক্ষমতা ব্যবহার করেছে, কিন্তু हिकमत साथे ना। तो आए खुदा आप जो ताकत इस्तेमाल फरमाते हैं, हे खुदा তুমি যে ক্ষমতা ব্যবহার করো वो हाकिमाना होती है, সেটাও হিকমতের সাথে হয় कि जिससे बंदू का नुकसान नहीं होता, যাদের বান্দার নুকসান হয় না। আল্লাহ তো এমন কুদরতওয়ালা, একই সময় একজনের জন্য সেটা কাজ করতেছে, আরেকজনের কাজ করতেছে না। যখন নমরুদ এত বড় আগুন জ্বালাইল, তো আগুন জ্বালানোর সময় আল্লাহ পাক কী করলেন, এত আগুন জ্বালানো সেই আগুনের মধ্যে নিক্ষেপ করলো, এমন মারাত্মক আগুন যেখানে নিক্ষেপ করবে কাছে যে এই ক্ষমতাও ছিল না কার, এত উত্তপ্ত এত বড় আগুনের কোনো নেই। এই জন্য চড়ক গাছ দিয়ে ঘোড়ায় দূর থেকে নিক্ষেপ করেছে। আল্লাহ কী করলেন, এই আগুন, ওই ইব্রাহিম আমার গোলাম, তুইও আমার গোলাম, খবরদার আমার বন্ধু যেন একটু কষ্ট না পায়। এমন ঠান্ডা হবে না যে ঠান্ডা দ্বারা কষ্ট, শান্তিদায়ক ঠান্ডা হইল। ইব্রাহিমের জন্য তাই হয়ে গেছে, কিন্তু অন্যদের জন্য কী হয়েছে, তাদের জন্য ওই গরমই রয়ে গেছে, গরমই রয়ে গেছে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন, নারে শাহওয়াত চে কুশাদ নূরে খুদা নূরে ইব্রাহিম রাসাদ উস্তা। নারে শাহওয়াত চে কুশাদ, একই ছন্দের মধ্যে কবিতার অংশের মধ্যে প্রশ্ন বা উত্তর। খায়েশাতের আগুন, প্রত্যেকটা মানুষের মধ্যে খায়েশাত, কত রকম খায়েশাত আছে। বাড়ির খায়েশাত, সম্পদের খায়েশাত, নারীর খায়েশাত, চেয়ারের খায়েশাত, উচ্চ পদের খায়েশাত। এই যে শুধু খায়েশাত রয়েছে, এই খায়েশাতের আগুন দাউ দাউ করে জ্বলে। যার মধ্যে খায়েশাত বেশি থাকে, যে জিনিসের সেই দিকে চলে যায়, কেউ ঠেকাইতে পারে না, তার এমন হয়ে যায়। তো এই যে খায়েশাতের আগুন চলতেছে, নেববে কীভাবে? এই নিভানোর একটাই রাস্তা, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রয়োগ করেছিলেন। ইব্রাহিম যেভাবে নমরুদের আগুনকে নিভাইছিলেন, ওই রকমভাবে আমাদের খায়েশাতের আগুন ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যদি উস্তাদ বানাই, তাহলে তাকে যে অনুসরণ করি, তো আমাদের খায়েশাতের আগুন নিভে যাবে, আমাদের খায়েশাতের আগুন নিভে যাবে। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কী ছিল? আল্লাহ পাকের মারিফতের নূর, মহব্বতের নূর ছিল, আল্লাহ পাকের ভয়ের খাশিয়াতের নূর ছিল। ওই নূরের কাছে নমরুদের আগুন ঠান্ডা। কিন্তু যাদের মধ্যে ওই নূর ছিল না, ঈমানের নূর ছিল না, যাদের মধ্যে আল্লাহর মারিফতের মহব্বতের নূর ছিল না, যাদের মধ্যে খাশিয়াতের নূর ছিল না, তো তাদের কাছে আগুন উত্তপ্ত আগুন ছিল। চাই বলতেছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ, তোমার মধ্যে নফসের যে খায়েশাত রয়েছে, নফসের খায়েশাতে আগুন জ্বলতেছে, এই আগুনকে নিভাইতে চাও, যে তোমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত দ্বারা ভরো দিলকে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস কি বলা হয়, খলিল। খলিল কাকে বলে? ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কেমন তোমার খলিল, আমি পরীক্ষা করব। মানুষ রূপ ধারণ করে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন বলছে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে যে আমি যাকে দিল দিয়ে দিচ্ছি তার নামটা উচ্চারণ করছে, আরেকবার কি উচ্চারণ করব না? আমার মাওলার নাম আরেকবার বলেন, লা আযকুরুহু মাজ্জানান, আমি ফিরি না আমার আল্লাহর নাম নিব না। আচ্ছা, আমার সম্পদ সব দিয়ে দিল, তবু একবার নেন। তার কাছে আল্লাহ পাকের নাম একবার সমস্ত সম্পদ থেকে বেশি দামি। তাই বলতেছেন যে আমার সব সম্পদ তোমার জন্য। তো যখন আল্লাহ বলেছে, আরেকবার বলো না, কি মজা লাগতেছে, আরেকবার বলো। কারণ মাওলা পাকের নাম যখন জবানি নিয়ে নেয়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন আস্ত নাম, শিরে শক্কর মিশাওয়াদ জানাম তামাম। আল্লাহ পাকের নাম কত মধুর, যখন মাওলা পাকের নাম নেই, কেমন যেন দুধের মধ্যে চিনি দিলাম, যেমন শিরে শক্কর, দুধের মধ্যে যখন চিনি দিয়ে দেয় তখন শরবত হয়ে যায়। তো এরকমভাবে যখন মাওলা পাকের নাম নেই, তখন এরকম তার মধ্যে, তার শরীরটার মধ্যে এরকম নাকি ওই মহব্বতের আল্লাহ পাকের মারিফতের শরবত হয়ে যায়। নারে শাহওয়াত চে কুশাদ নূরে খুদা
নামে উসুবার জামানাম মিরাওয়াজ হার গুনে মুআজাসাল জুয়ে সাওয়াত। যখন আমি মাওলার নাম আমার জবানে নিই তখন কেমন আমার সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে মধু বেরোতে থাকে, আমার সর্বশরীর কেমন যেন মিঠা হয়ে যায়, মধুর মতো মিষ্টি হয়ে যায় মাওলা পাকের নামের কারণে। কারণ যে আল্লাহ পাক ওই রসের মধ্যে মজা দিতে পারেন, যে আল্লাহ পাক রসগোল্লার মধ্যে স্বাদ আর মজা দিতে পারেন, যে আল্লাহ পাক আখের মধ্যে স্বাদ মজা দিতে পারেন, ওইরকম দুনিয়াতে যত স্বাদের বস্তু আছে, রোস্ট আছে, পোলাও কোরমা, পোলাও বিরিয়ানি আছে, এই সবগুলির মধ্যে যে আল্লাহর স্বাদ দিতে পারে একাই স্বাদ তিনি দেন। তাহলে সেই মাওলার নামের মধ্যে কত মজা, কত স্বাদ। এই জন্য মাওলার নাম যখন নেয় বান্দা বান্দি, আল্লাহর আশেকা যখন মাওলার নাম নেয় তখন দুনিয়াতে যত স্বাদ আছে সব স্বাদের মজা ওই আল্লাহ পাকের নামের মধ্যে নিতে থাকে। তখন দুনিয়ার কোনো স্বাদ তার কাছে ভালো লাগে না, দুনিয়ার দিক কোনো দিনই তার মনটা আকৃষ্ট হয় না। যতবার সুন্দরী নারী তার সামনে আসুক তখন তার নজরটা নিচে নেমে যায়, ওদিকে তাকাইতে মনে চায় না। তার কারণ হলো মাওলার নামের কারণে তার দিলটা সম্পূর্ণ মজা হয়ে গেছে। এই জন্য মাওলা পাকের নামের মধ্যে সব স্বাদ। এই যে মাওলা পাকের জিকির যত বেশি করতে পারবে দিলের মধ্যে আল্লাহ বসে যাবে। তো আল্লাহ পাক এমন কুদরতওয়ালা যে একই সময় একই জিনিসকে কারোর জন্যে, কারো বিপক্ষে, কারো পক্ষে। তো আগুন ক্ষমতা, এই আগুনের দাহন ক্ষমতা হযরতে ইব্রাহিমের জন্য না, অথচ নমরুদের জন্য দাহন ক্ষমতা। তারা কেউ আসলে আগুনে জ্বালাই দিবে, ইব্রাহিমকে নিক্ষে বলে ইব্রাহিমের কিছুই হয় না, আরামের সাথে সেখানে আসে। তো যখন আল্লাহ পাকের নামের জিকির বরকতে, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বতের নূর, মারিফতের নূর, তাকওয়া নূর, তার দিল নূরান্বিত হয়ে যাবে, তখন দুনিয়ার কোনো জিনিস আকৃষ্ট করতে পারবে না, দুনিয়ার কোনো জিনিস তার কাছে ভালো লাগবে না, বিশেষ করে কোনো গুনার কাছে সে যাবে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যদি কোন কাউকে ইবাদত করে, যে বান্দাকে যদি চান যে এর কোনো নোকসান কেউ করতে পারবে না, ला युसीबना इल्ला मा कताबल्लाहु लाना, हमें हरगिज़ कोई मुसीबत नहीं आ सकती, कोनो मुसीबत हमें আসতে পারে না मगर जो अल्लाह ने हमारे फ़ायदे के लिए लिख दी है। তবে যেটা আমাদের ওই মুসিবত আসছে ওটা আমার উপকারের জন্য, ওই উপকারের জন্য সেটা আমাদের উপকার লিখে রাখছেন, সেটা হবে। হযরত বুখারী শরীফের মধ্যে আসে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে আগে যখন মানুষ দেখতাম কষ্ট পেয়ে মারা যাচ্ছে তো আমার তার প্রতি ধারণা খারাপ লাগতো, কিন্তু যখন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু যন্ত্রণা হইতে কষ্ট হইতেছে তখন বললাম এটা খারাপ লক্ষণ না। তো এছাড়া জীবদ্দশা অনেক সময় মুসিবত আসে, কারণ আমরা তো যে পরিমাণ ইবাদত বন্দেগী করার দরকার, যেভাবে আল্লাহর গোলামি করার দরকার ওইভাবে করতে পারি না, কিন্তু আল্লাহ পাকে লিখে রাখতে ওর এই প্রমোশন আমি দেবো। এখন এই প্রমোশন দেওয়ার জন্য কী করেন, সেই পরিমাণ কী লাগবে, নেকি তো লাগবে, সেই জন্য অনেক সময় আল্লাহ পাক কিছু মুসিবত দিয়ে দেয়, কিছু রোগ ব্যাধি দিয়ে যায়, কিছু মালের ক্ষতি করে, এরকম করাই নিয়ে কী করে ওই পরিমাণ নেকি দিয়ে তাকে প্রমোশন দিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাকের যে পক্ষতে মুসিবত আসে এটা মুসিবত না, এটা আমার আপনার জন্য সেটা কি, এটা নিয়ামত। এই জন্য ইমদাদুল মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রোগ ব্যাধিও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। এখন প্রশ্ন যে সুস্থতাও থাকবে এক নিয়ামত, আবার অসুস্থতাও নিয়ামত। এখন যদি আমি আল্লাহকে যে আল্লাহ আমার রোগ সেরে দাও, তাহলে আল্লাহ নিয়ামতকে ঠুকরানো হলো না, নিয়ামতকে বাদ দেওয়া হলো, কেমন হয়ে যায়? বলে যে এই দোয়া করবে আল্লাহ এটাও নিয়ামত ওটাও নিয়ামত, তুমি এই নিয়ামতের পরিবর্তে এই নিয়ামতটা দাও, এই নিয়ামতের পরিবর্তে এই নিয়ামতটা দাও। बाज़ वक्त मुसीबत से बंदे वली अल्लाह हो गए, অনেক সময় মুসিবতের কারণে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। मेरा एक शेर याद आया और বলতেছে আমার একটা ছন্দ মনে আসলো, मेरा शेर है अख्तर का, বলে নিজের शेर এটা। बाज़ लोग कहते हैं कि मेरा क्यों कहते हैं, অনেক বলে আমার शेर কথা কেন বলেন, मैं कहता हूँ क्या तेरा कह दूँ, ছন্দ হলো আমার, तो তোমার ছন্দ তাই বলবো না, আমি আমার ছন্দ তো আমি বানাইছি, আমি তো বলবো আমার ছন্দ। जब मेरा शेर है तो तेरा क्यों कहो, गौर से सुनो, যখন আমার ছন্দ তো তোমার ছন্দ বলবো কেন?
अब तक आफ तक लाई जो मौज रंगो गम, इस पे कुर्बान सैकड़ों साहिल हुए, करोड़ करोड़ों बेसुकूनियाँ और परेशानियाँ इस गम पर फिदा हो जाए जो गम हमें अल्लाह आप तक पहुँचा दे। যে কষ্ট বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, সেই কষ্ট কোটি কোটি প্রশান্তি থেকে ভালো, কোটি কোটি প্রশান্তি থেকে ভালো। কোন পেরেশানি? যে পেরেশানি আমার মাওলা পর্যন্ত পৌঁছে দেয়। যেমন একজন ব্যক্তি তার মহব্বতের ব্যক্তিকে তালাশ করতেছে, রাত ভরে তালাশ করতেছে, একা পেয়ে পুলিশ গাইতে রাত্রি এই রাত্রি গ্রামে রাখেন, আমি অমুক তালাশ, মিথ্যা কথা বলছি, চোর চোর না, আমি বিদেশে বাড়ি, বাচ্চাদের বাড়ি দিয়েছে, তাড়াতাড়ি দৌড়মের সামনে কি আর পেঁয়াসি, ওই পেঁয়াসির চক করে বসে লেগেছে। পেঁয়াসির চকটা যখন গেছে দেখছে, দেখে যে যারা তালাশ করতেছে ওই বসে, ওই দেওয়ালের পাশে। তখন শুক্রিয়ার কাছে যায়, পুলিশ তোমার শুক্রিয়া, তোমার বাড়ি না নিতে আমি এভাবে আসতাম না, তোমার লাঠির বাড়ি খেয়েই তো এইভাবে আইসে, তো তোমার লাঠি সালাম। লাঠির বাড়িটা তার কী হয়েছে, তার ও তাতে কক্ষণে আসছে না, তো তাড়াতাড়ি বাঁচার জন্য তাড়াতাড়ি দেওয়ালটা উঠেছে, না মারতে পারে। তো ওই পুলিশের বাড়িতে ওই বাড়ি যদি লাগছে, কিন্তু যাকে তালাশ করে তারা পেয়ে গেছে, তখন কি সব বাড়ি ঘুরে গেছে। তো এরকম দুনিয়াতে যদি একটু কষ্ট হয় আর তার মালিককে পাওয়া যায় কিয়ামতের ময়দানে, যখন দেখবি এত নাকি আল্লাহ আমার আরও কেস বেশি মুসিবত দিচ্ছে, দুনিয়াতে এত এত নেকি দিছে বিনিময়ে জান্নাতের এত নাজ নিয়ামত এত কিছু এর পাওয়া যায়, মাওলা তুমি আরও বেশি মুসিবত দেওনি কেন? এই মুসিবত তখন আসতে ভালো লাগবে তার কাছে। তো মহতরম দোস্তর বুজুর্গ, যে মুসিবত নাকি আমার গন্তব্যস্থলে পৌঁছার কারণ হয়ে যায়, ওটা হাজারো মুসিবত আমার জন্য কি এটা প্রশান্তির কারণ। এই হাজার প্রশান্তি থেকে এই মুসিবতটা আমার কাছে ভালো, তাই বলতেছে। হাজার কয়টা? আল্লাহ পাক আমাদের সকলকে শতবার গুণামুক্ত জীবন নসিব ফরমান এবং সুন্নাতের অনুসারী বানাই দেন, কারণ নবীর সুন্নাতের অনুসরণ আল্লাহর পাওয়া যাবে।